ওয়েল গাইজ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটার মূল টপিক হচ্ছে যে প্রক্সি সার্ভারের যে আইডিটা আছে এটা আপনারা খুব সহজে কিভাবে আনলক করবেন। তাছাড়া আপনাদের থেকে আমি অনেক প্রশ্ন পাইছি যেগুলোর উত্তর আজকের এই ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কেউ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিস করবেন না, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা পরবর্তী ভিডিও বা আপডেটের সকল কিছু কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিব। তো আর দেরি না করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর যদি ইউটিউবটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বিষয়টা বুঝতে পেরে যাবেন কিভাবে আপনি প্রক্সি সার্ভার হচ্ছে গিয়ে আইডিটা আনলক করবেন। তাছাড়া এভরিথিং পোস্টের সকল অ্যান্সার কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা যারা এখান থেকে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলেন তখন এখানে হচ্ছে আপনাদের কি বলে, এখানে ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসে, দেখেন উপরে আপনাদের আইডি কোডটা চলে আসতেছে, ওকেতে ক্লিক করলে। তো আপনারা সিম্পলি কি করবেন, ওখান থেকে ওই আইডিটা কপি করবেন, মানে লিখে রাখবেন। ঠিক আছে, লিখে রাখার পরবর্তীতে সিম্পলি এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ওকে, ব্যাক চলে আসার পরবর্তীতে আপনারা সিম্পলি ওখান থেকে ওটা কপি করে নেবেন। তার পরবর্তীতে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, তো ওপেন করার পরবর্তীতে আপনারা এখানে কিন্তু একটা সার্চ বার পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যক্তি। তো আপনারা উপরে এখানে যে সার্চ বারটা আছে এখানে আপনারা সিম্পলি লিখবেন unlockffbeta.com। আমি যেটা লিখছি এখান থেকে আপনারা দেখে দেখে ওইটা লিখবেন। ওকে, unlockffbeta.com। দেখেন আমি উপরে যেটা লিখছি, আপনারা সিম্পলি এটা এখানে লিখবেন। লেখার পরবর্তীতে এখান থেকে একটা সার্চ করে দিবেন। ওকে, তো সার্চ করার পরবর্তীতে আপনাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসতে পারে। তো সিম্পলি আপনারা কি করবেন, প্রথমে একটা লিঙ্ক দেখতে পাবেন, আমার এখানে অটোমেটিক চলে আসতেছে। তো প্রথম যে লিঙ্কে আছে ওখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরবর্তীতে দেখবেন যে আপনার সামনে এমন অনেক অ্যাড চলে আসতেছে। তো আমি যেভাবে এখানে আছে অ্যাডগুলো কেটে দিয়ে আপনারা সিম্পলি ওইভাবে অ্যাডগুলো কেটে নেবেন। ওকে, তো এখানে যেহেতু এই অ্যাডটা আসতেছে তো এখানে সিম্পলি ক্লোজে ক্লিক করে দিবেন। দিলে আবার অ্যাড আসবে, তো আপনারা সিম্পলি ব্যাক চলে আসবেন, আবার ক্লিক দিবেন এটার পরে। তো ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ উইথ ডিসকর্ড। এখানে ক্লিক করার পরে দেখেন আবার অ্যাড চলে আসতেছে, ব্যাক চলে আসবেন, আবার চাপ দিবেন, আবার ব্যাক চলে আসবেন। তো এখানে হচ্ছে আপনাদের আইডি কোডটা বসানোর জন্য এখানে চাপ দিতে হবে মাঝখানে। তো মাঝখানে চাপ দিলে অনেক অ্যাড আসতে পারে, তো সিম্পলি এখানে চাপ দিবেন, অ্যাড কেটে দিয়ে আবার চাপ দিবেন, আবার ক্লিক দিবেন, দিয়ে এটা এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরবর্তী আপনার যে আইডি কোডটা আছে এখানে আপনি সিম্পলি বসাই দিবেন। ঠিক আছে, আমি যেহেতু কপি করে আনছি তো সেহেতু আমি এখানে বসাই দিলাম। তো যখন আপনি বসাই দিবেন দেওয়ার পরবর্তীতে আপনার কি করতে হবে, যে নিচে এটা ক্লিক করতে হবে কন্টিনিউ উইথ ডিসকর্ড। এখানে ক্লিক দিলেও সেম টু সেম আবার হচ্ছে আপনাদের এখানে অ্যাড চলে আসবে, সিম্পলি ব্যাক চলে আসবেন, আবার ক্লিক দিবেন। দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে আপনার চারটা ধাপ আছে, চারটা ধাপ আপনার পূরণ হয়ে গেলে আপনার এটা আনলক হয়ে যাবে। তো আবার নিচে কি করবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন, আবার অ্যাড আসবে, আবার ব্যাক চলে আসবেন, আবার ক্লিক দিবেন। আমার যেহেতু পাশ থেকে ব্যাক আসতেছে আপনাদের এখানেও থাকতে পারে, এই যে এখানে আপনাদের থাকতে পারে ব্যাক বাটন, এখানে চাপ দিবেন, ব্যাক চলে আসবেন। ওকে, তো আবার সিম্পলি এখানে ক্লিক দিবেন, আবার অ্যাড আসবে, আবার ব্যাক চলে আসবেন, আবার ক্লিক দিবেন, এখানে আবার চাপ দিবেন, এভাবে ব্যাক চলে আসবেন। তো যখন আপনার হচ্ছে চারটা ধাপ এখানে পূরণ হয়ে যাবে তো আপনারা সিম্পলি কি করতে পারবেন, আপনার আইডিটা আনলক হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আবার ক্লিক দিচ্ছি কন্টিনিউতে। তো ক্লিক দিলে কিন্তু আমার আইডিটা এখানে হয়ে যাবে, আর একটা ধাপ গেলে আইডিটা কিন্তু সিম্পলি এখান থেকে আনলক হয়ে যাচ্ছে। ওকে, তো অনেকের কিন্তু এখানে আবার রিফ্রেশ দেখায়, তো আপনারা কিন্তু ক্রোমটা রিফ্রেশ দিয়ে আবার এখানে আসলে আপনাদের বিষয়টা কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, আবার হচ্ছে যখন ক্রোমটা রিফ্রেশ দিবেন দিয়ে উপরে আনলক এফএফ বেটার সার্চ করবেন, আপনাদের এখানে কিন্তু আবার আনলক করতে পারবেন। ওকে, তো এখন যদি আমি গেমে আপনাদেরকে গিয়ে দেখাই তাহলে কিন্তু আমার আইডিটা আনলক হয়ে গেছে। ওকে, তো চলেন গেমে গিয়ে দেখাই দিই। তো গাইস এখন যদি আমি এর উপরে ক্লিক দিই তাহলে কিন্তু দেখেন আমার আইডিটা কিন্তু আমি ঢুকে যেতে পারছি। ঠিক আছে, তো প্রথমত আনলক করতে হবে, তার পরবর্তীতে আপনি কিন্তু আপনার আইডিতে ঢুকতে পারবেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই এখানে বাংলাদেশ সার্ভার নেই কেন, অন্যান্য দেশের সার্ভার আছে কিন্তু বাংলাদেশ সার্ভারটা এখানে নেই কেন? তো ভাই এখানে বাংলাদেশ থেকে অনেক বেশি লোক এখানে এই সার্ভারটা ইউজ করে, বাংলাদেশ সার্ভার, তার কারণে ওরা অফিসিয়াল ভাবে বাংলাদেশ সার্ভারটা বন্ধ করে দিয়ে দিছে, বুঝছেন। তাছাড়া অন্যান্য দেশে কিন্তু সার্ভারগুলো আছে, কারণ অন্যান্য দেশের ব্যক্তিগুলা বেশি লোক এই প্রক্সি সার্ভারটা ইউজ করে না, বাংলাদেশ থেকেই বেশি লোক মনে করেন যেটা ইউজ করে, যার কারণে হচ্ছে গিয়া বাংলাদেশ সার্ভারটা বন্ধ করে দিছে। তো পরবর্তী আপডেটে হয়তো বা দিতেও পারে বা নাও দিতে পারে, তো সব বিষয়টা কিন্তু গেরিনাই জানে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আপনারা অনেকে প্রশ্ন করছিলেন কমেন্ট বক্সে, আমি দেখছি যে ভাই এখানে গেম খেলা যায় কিন্তু আইডিটা কিন্তু আনলক করা যায় না, কেন করা যায় না? তো প্রক্সি সার্ভারে কিন্তু আরো আরেকটা ভার্সন আছে যেটাতে গেম খেলা যায়, কিন্তু ওইটা দিলে কি আপনাদের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হবে, যাদের ভালো ফোন তাদের ফোনটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই কারণে দেই না। আর আসলে প্রক্সি সার্ভার কিন্তু প্রাইভেট সার্ভার, আপনারা অনেকেই জানেন প্রাইভেট সার্ভারে এই সকল কিছু খেলা যায় না। হয়তোবা আপনি গ্রুপে গিয়ে ইমোট দেখাইতে পারবেন, তাছাড়া আপনার শখের বান্ডেল বা ইত্যাদি অনেক বিষয় দেখতে পারবেন, তাছাড়া এখানে বেশি কিছু করা যায় না। ওকে, তো প্রাইভেট সার্ভারে যেহেতু এটা করা যায় না, গেই না চাইলে কিন্তু দিতে পারতো, দেয়নি কারণ কি,
কারণ আপনারা সবসময় এই আইডিতেই বসে থাকবে, আপনার তো রিয়েল ফ্রি ফায়ারে তো আর খেলবেন না। তো এই কারণে গেম খেলার অপশনটা এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা খেলে প্রক্সি সার্ভারে গেম, তাদের আইডিটা ব্যান হয়ে যায় বা বিভিন্ন ধরনের ফোনে সমস্যা হয়, যার কারণে আমি হচ্ছে গিয়া এই যে প্রক্সি সার্ভারে গেম খেলা যায় ওইটা আপনাদের মাঝে দেই না। আশা করি আপনারা প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই কি করবেন, এই ভিডিওটাতে অবশ্যই ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার ওই প্রশ্নটা দেখে, পরবর্তী ভিডিওটা বানাবো। ওকে? আর যারা ভাই এখনো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমি হচ্ছে গিয়ে প্রক্সি সার্ভারের সকল বিষয় বা কোন সমস্যা হয়, কোন আপডেটটা নিলে আপনাদের ভালো হয়, সকল কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দিই। ওকে? আর টেলিগ্রামে প্রত্যেকটা ব্যক্তি দেখবেন যে পোস্টের নিচে হচ্ছে লাভ রিয়াক্ট দেওয়া যায়। তো প্রত্যেকটা ব্যক্তি একটা করে কি করবেন, লাভ রিয়াক্ট দিবেন, তাহলে কিন্তু পোস্টগুলো দেখে অনেক সুন্দর দেখায় আর হচ্ছে গিয়ে পোস্ট দিতে হচ্ছে মনে চাই। ওকে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।